আজকে আমি প্রথম বাংলাদেশের খেলা দেখতে আসলাম এই বছরে, এবং আজকেই বাংলাদেশ খুবই ভালো খেলছে এবং দুর্দান্ত প্রথম দিকে যে ওভারগুলো ছিল, উইকেটগুলো ছিল, রান আউট, তারপরে হচ্ছে ক্যাচ, তারপরে কি বলে জানি ইমন এবং তাহিদ হৃদয়ের যে ব্যাটিং খুবই ভালো ছিল, দুর্দান্ত ছিল। কিছুক্ষণ আগে তো বোল্ড হয়ে গেল, বাট বাংলাদেশের খেলা অনেকদিন পর দেখে অনেক ভালো লাগতেছে যে বাংলাদেশে যেরকম কামব্যাক আমরা প্রিভিয়াসলি যেগুলো দেখেছি সেগুলোতে আসলে খুবই হতাশাজনক ছিল, যেখানে বাংলাদেশের খেলা দেখাই ছেড়ে দিয়েছিলাম। বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবল নিয়ে যে আমরা আলোচনা সমালোচনা দেখেছি, তো ক্রিকেটকে আপনি আসলে কতটুকু এগিয়ে রাখবেন? যদিও আমার পছন্দের খেলা ক্রিকেট, কিন্তু বর্তমান পরিস্থিতিতে অবশ্যই ফুটবল এগিয়ে আছে। কেন এগিয়ে? আচ্ছা, যদি বলেন এগিয়ে আছে, আপনি দেখতে হবে যে পারফরমেন্স, যে প্রিভিয়াস যে পারফরমেন্স বাংলাদেশ ফুটবলের একটা সময় ছিল তখন তেমন কিছুই ছিল না, কিন্তু বর্তমানে আপনি দেখেন হামজা চৌধুরী আসার পরে বা বাইরের দেশে আসার প্লেয়াররা যখন আসলো, বাংলাদেশের ফুটবলের প্রতি যে মানুষের প্রেম, সেটা যে খেলা হয়েছে সেটা দেখেই বুঝে গেছে। দেখা গেছে যে আমরা স্টেডিয়ামে ঢুকতে পারতেছি না, এত টিকিট কয়েক মিনিটের মধ্যে টিকিট শেষ, ব্যাংকে গিয়ে টিকিট পাচ্ছি না। আবার ক্রিকেট খেলায় দেখেন আজকে বাংলাদেশের যেমন মানুষের আগ্রহ, সেটা কিন্তু এখন আজকে প্রথম ম্যাচ জিতলো, সেটা যদি কন্টিনিউয়াসলি দেখে তখন আবার বাংলাদেশের মানুষ ক্রিকেটের প্রতি ফিরে আসে। 150+ হয়ে যেত, তাহলে বাংলাদেশের জন্য আসলে বর্তমান যে রান রেট, সেই রান রেট অনুযায়ী হয়তো জিততে পারতো, বাট খেলাটা একটু কন্টেস্ট হয়ে যেত। দেখা যাচ্ছে যে শেষ দিকে যেমন আমাদের হাতে পর্যাপ্ত উইকেট আছে, তারপরে হচ্ছে আপনার রান রেটও ভালো, সেই হিসাবে হয়তো জিততো, কিন্তু একটু সময়টা বেশি লাগতো, খেলাটা একটু দেখা যাচ্ছে কঠিন হয়ে যেত বাংলাদেশের জন্য, যদি সেটা 150+ হয়ে যেত। যেহেতু এখন স্কোর একেবারেই কম, সেই ক্ষেত্রে বাংলাদেশ বলতে গেছে হাসি খেলে জিততে পারছে আর কি। বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যানের যে একটা অভাব আমরা দেখেছি গত কয়েক বছর যাবৎ, উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে যারা এখন আছেন, আপনি কি ওই জায়গাতে অন্য কাউকে যাচ্ছেন না, তারাই আসলে কন্টিনিউ করে যাবে? আচ্ছা, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় পরিবর্তনশীল, তা আমাদের উচিত কি একটা জায়গায় আসলে আমরা কয়েকটা ম্যাচ অনুযায়ী আমরা চেঞ্জ করে দেখতে পারি যে ওই জায়গাটা আসলে অন্য কেউ পারফেক্ট কিনা। আমি একসময় দেখেছি তামিম ইকবাল খেলছে, তারপরে লিটন দাস থেকে শুরু করে আরও অনেকেই খেলছে, কিন্তু সেই জায়গাগুলোয় যখন তারা নাই তখন নতুন কেউ আসছে। তাহলে আমাদের উচিত কি আসলে কোনো একটা জায়গায় যে খুবই কম গুরুত্বপূর্ণ যে ম্যাচগুলো আছে, ধরেন এই সিরিজে বাংলাদেশ প্রথম দুইটা জিতলো, থার্ড ম্যাচে আমরা চাইলেই অন্য একজনকে সেই জায়গায় নামাতে পারি, নামে আমরা জাস্ট দেখতে পারি যে তার ক্যাপাবিলিটি কেমন, সে আসলে ওই জায়গাটা ধরে রাখতে পারে কিনা বা খেলতে পারে কিনা বা বাংলাদেশের জন্য কিছু করতে পারে কিনা, সেইটা আসলে দেখা উচিত। এটা শুধু ক্রিকেটের জন্য না, প্রত্যেকটা ক্ষেত্রেই সেটা আসলে দেখা উচিত। সাকিব আল হাসানকে মিস করেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমি সাকিব আল হাসানকে মিস করি। আমি সাকিব আল হাসানের বড় একজন ফ্যান। লাস্ট যখন সাকিব আল হাসান খেললো, আসলে খুবই ভালো লাগছে যে বাংলাদেশটা যে কোনো জায়গায় হোক, বাংলাদেশের বাঘ সবসময় বাঘের মতোই নিজের যে কীটা সেটা প্রকাশ করে। বাংলাদেশ যখন ব্যাকফুটে ছিল তখন সবাই বলছিল, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে সাকিব সাকিব বলে একটা হাইপ উঠিয়েছিল, যে সাকিব আল হাসান থাকলে হয়তো ঘটনাটা অন্যরকম হতো। তো ওই মুহূর্তে আসলে সাকিবের প্রতি আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। আচ্ছা, সাকিব হচ্ছে আমি দুইটা পার্সপেক্টিভ হিসাব করতে পারি, একটা হচ্ছে ব্যক্তি সাকিব, একটা হচ্ছে খেলোয়াড় সাকিব। ব্যক্তি হিসেবে প্রত্যেকটা মানুষই আলাদা, সেটা আপনার কাছে একরকম হতে পারে, আমার কাছে একরকম হতে পারে, কিন্তু খেলোয়াড় সাকিব সবসময় আমার প্রিয়। আমি মনে করি সাকিব মাঠে আছে মানে বাংলাদেশের একটা ভরসা আছে, বাংলাদেশের সাকিব 75 এখানে আছে মানে আমরা ধরে নিতে পারি পরের বলটা বোল্ড হতে পারে, সে যে বলটা করতেছে সেই বলটা ক্যাচ হতে পারে, সে যখন ব্যাটিং আছে আমি ধরে নিতে পারি সেটা ছক্কা না হলে 4 হতে পারে। খেলোয়াড় হিসেবে সাকিবের প্রতি সবসময় ভালোবাসা ছিল, থাকবে। এক্সপিরিয়েন্সটা অসাধারণ, কারণ হচ্ছে শ্রীলঙ্কার ম্যাচটা আমরা 20টা সিরিজ জিতছি, তো ওই সুবাদেই আজকের বাংলাদেশ খুব ভালো খেলছে। তো বাংলাদেশ এই হিসেবে খেললে আমাদের আরও ভালো লাগবে, কারণ টপ যা একটানা যে ম্যাচগুলো জিতছে এটা আমাদের দর্শকদের জন্য খুব মানে সৌন্দর্যজনক এবং সৌহার্দ্যজনক। তো বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন যারা ভালো খেলতে পারে। আরও বাংলাদেশ নিয়ে আমরা দেখেছি যে ফুটবল এবং ক্রিকেট নিয়ে যে একটা সমালোচনা চলছিল, যে তো সেক্ষেত্রে আসলে ক্রিকেটকে কতটুকু আপনি আগায় রাখবেন? না, ক্রিকেটের জন্যই তো বাংলাদেশকে চিনা, আর ফুটবল সাধারণত আমরা এখন এই 24-25-এ একটু ভালো খেলা দেখতেছি, কিন্তু এর আগে ফুটবলের কোনো দ্বারা ছোঁয়ার বাইরে ছিল না। তো বাংলাদেশ ক্রিকেট আমাদের একটা ইমোশন, এই আমাদের সাকিব কন, হাবিবুল বাসার থেকে কন, রফিক থেকে এখন যারা খেলা দেখতেছে সবাই ক্রিকেটের প্রতি, বাংলাদেশের ক্রিকেটের প্রতি সবাই ভক্ত। আর ক্রিকেটে বাংলাদেশের একটা যে বাংলাদেশের প্রত্যেকটা ছেলেদের বা ইমোশন হিসেবে বলা চলে আর কি, খেলা জিতুক বা হারুক, যে বাংলাদেশের মানে প্রত্যেকটা মানে মানুষই চায় বাংলাদেশ জিতুক, সে হোক জোয়ান বা বৃদ্ধ বা ছোট, সবাই বাংলাদেশের ক্রিকেটকে খুব ভালোবাসে। এখন বর্তমানে আগে তো তামিম ইকবাল ছিল, এখন তানজিম তামিম এবং ইমন খুব ভালো খেলতেছে।
এবং তারা যদি ভালো কন্টিনিউ ভালো খেলতে পারে তাহলে বর্তমানে তানজিদ সাকিব এবং হলো ইমন খুব ভালো খেলতেছে, তারাই আমি সামনে রাখবো আর কি। আর লিটন দাস আগে একটু ভালো ছিল, কিন্তু মাঝ দিয়া এক সময় গ্যাপ যায় আবার ভালো করে, তো ওই হিসেবে ওকে আমি পিছনে রাখবো আর কি। এই যে জয়, বাংলাদেশের সহজ একটি জয় পাকিস্তানের বিপক্ষে, জয় পেয়ে আসলে কি অনুভূতিটা সেটা বলুন। মানে অ্যাকচুয়ালি আমি বাংলাদেশের বাইরে কোনো দল সাপোর্ট করলে পাকিস্তান করি, কিন্তু আজকে তো বাংলাদেশ, আর বাংলাদেশের জন্যই আমি, আমার বাড়ি হচ্ছে নরসিংদীতে, রায়পুরাতে, আমি এই শুধু বাংলাদেশের আর পাকিস্তানের ম্যাচ দেখার জন্য চলে আসলাম। তা এটা একটা ইমোশন হিসেবেই বাংলাদেশ হারুক বা জিতুক বা যে কোনো দেশের বিপরীতে খেলুক, আমরা বাংলাদেশকে সাপোর্ট করি। আমি মনে হয় 10 বছর পর আসছি খেলা থেকে, 10 বছর পর আসছি, আর আজকে পাকিস্তানের সাথে জিতবে আমি এটা ফার্স্ট আশা করি না। তো মিরপুরের মাঠে আমরা সবসময় ফেভারিট, এই জন্য আমি সবসময় চিন্তা করছি যে আজকে ইনশাল্লাহ আমরা জিতবো, কিন্তু এত সহজ এটা আমি চিন্তা করি নাই। এখন খুবই ভালো লাগছে, স্পেশালি ইমনের খেলা দেখে আমি অনেক খুশি। আরেকটু বেশি রান হলে কি ভালো হতো কিনা? আরেকটু বেশি ভালো হলো, আরেকটু দেখতে পারতাম, মজা হতো। একদম মানে ছন্নছাড়া হয়ে গেল, আরামসে জিতে গেলাম, এটা আমার ভালো লাগে।